58 বর্গ মাইলের 30টি ওয়ার্ডের ছোট শহর বরিশাল। নগরবাসী আজ অসহায় হয়ে পড়ছে হলুদ অটো কিংবা ব্যাটারি চালিত অটোরিকশার কাছে। ছোট বড় সকল সড়ক দখলে নিয়ে টেসলা নামধারী অটোরিকশাগুলো। মাদারীপুর, গৌরনদী, পটুয়াখালী, ভোলা ও খুলনা থেকে দিনে রাতে মহাসড়ক দিয়ে কয়েক হাজার ব্যাটারি চালিত অটোরিকশা চলে আসে এ নগরীতে। পরিসংখ্যান বলছে, বিগত মেয়র ও তার চাচা প্রায় 8,500 অটোরিকশা চালানোর অনুমোদন দেয়, যা বেশিরভাগই অবৈধ। হলুদ অটো রিক্সায় যে ব্যাটারি চালিত ওরা যে কায়দায় গাড়ি চালায়, প্রতিনিয়ত ওদের কারণে দুর্ঘটনা ঘটছে। এখানে অবৈধ সব গাড়িগুলো চলতে আছে। আমরা লাইসেন্স নিয়েও এর কোনো প্রতিক্রিয়া পাই না। কিছু নাই বিধে এই অটো চালাই। বর্তমানে কি পরিমাণ অটোরিকশা রয়েছে বরিশালে তার সঠিক পরিসংখ্যানই নেই সিটি কর্পোরেশন বা প্রশাসনের কাছে। নগরবাসী দ্রুত এ থেকে মুক্তি চায়। নগরবাসী এ থেকে নিস্তার চাই। আমরা চাই যে অচিরেই জনগণকে ভোগান্তি থেকে পুলিশ কমিশনার এবং সিটি কর্পোরেশন রেহাই দেয়। দায়িত্বে যারা আছে এটা যদি দেখে তাহলে এটা আমাদের জন্য বেনিফিশিয়াল হয়, না হলে তো যে কোনো সময় আমরা আসলে যে কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারি। আমরা যাত্রী হিসেবে এই গাড়িতে নিরাপদ না। পর্যাপ্ত ডাম্পিং না থাকায় অসহায়ত্বের কথা জানান ট্রাফিক বিভাগ। সমস্ত গাড়ি বর্তমান চলাচল করছে নগরীতে, এগুলো আমরা প্রতিনিয়তই আটক করছি, জরিমানা করছি। আমরা এখানে গাড়িকে আটক করে রাখবো, আমাদের পর্যাপ্ত রকম ডাম্পিং নাই। অবৈধ অটোরিকশা বন্ধে দ্রুত অভিযান শুরু করার কথা জানিয়েছেন সিটি কর্পোরেশন। ট্রাফিক পুলিশ যা আছে তাদের সাথে নিয়ে আমরা সিটি কর্পোরেশন আমাদের স্টাফ আছে, আমরা যৌথভাবে একটা অভিযান করব। এই অভিযানের ফলে যেখানে অনুমোদন ছাড়া যে সমস্ত অটোরিকশাগুলো আছে সেগুলো যেন ঢুকতে না পারে। অদক্ষ চালকের বেপরোয়া গতির এসব ব্যাটারি চালিত অটোরিকশা ঘটাচ্ছে দুর্ঘটনা, বাড়ছে যানজট। তাই এখনই এদের নিয়ন্ত্রণ করা না গেলে আগামীতে বড় ধরনের হুমকির মুখে পড়বে গোটা বরিশাল। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।